আলহামদুলিল্লাহ, এত চমৎকার একটি আয়োজনে আসতে পেরে, নতুন বাংলাদেশে আসতে পেরে আমরা খুশি হয়েছি তো নাকি? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বিগত 16 বছর আমরা কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুনের কথা মন খুলে বলতে পারিনি। ওই স্বৈরাচার আমাদেরকে বাধা দিয়েছে, কিন্তু আজকে নিজেই লেজ গুটিয়ে পালিয়েছে তার দাদার দেশে। ঠিক কিনা মুসলমান? আমরা এমন একটি বাংলাদেশের আশায় আছি, যেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি থাকবে না। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর রান পে দুঃখ বেদনা ভুল কদাচার সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই আল্লাহর রান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো এক সংগ্রামী ময়মনসিংহবাসী, আজকের তাফসীরুল কুরআন মাহফিলের বিশেষ আকর্ষণ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা শাহ ওয়ালিউল্লাহ হুজুর আমাদের মাঝে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের পক্ষ থেকে আমরা ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সারগর্ভ ওয়াজ করবেন, আলোচনা পেশ করবেন। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের বিশেষ আকর্ষণ শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব শাহ ওয়ালিউল্লাহ। জনাব শাহ ওয়ালিউল্লাহ আমাদের উদ্দেশ্যে আলোচনা পেশ করছেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل
فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মিলে নামাজে যে দুরূদ পড়ি, সালাতে যে দুরূদ পড়ি আমরা পড়ব, ইবাদত হিসেবে পুরুষরা গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে, মা বোনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ময়মনসিংহে বা মোমেনশাহীর আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস ফাজিলে দেওবন্দ, বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ায় সবচাইতে বয়স্ক আলেমে দ্বীন, দক্ষিণ এশিয়ায় অন্তত তার বয়সের 110 বছর হয়েছে এমন দ্বিতীয় আরেকজন আলেম খুঁজে পাওয়া ভারী। তবে মোমেনশাহী সৌভাগ্যবান হাফেজ আল্লামা নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ, তাকে পেয়ে, তাকে সভাপতি হিসেবে পেয়ে আমি এই বিশাল জনতাকে অনুরোধ করব, বসুন, সবাই বসুন। জনতার চাপে হয়তোবা ভিতরে ঢুকছে,
আর আমি অনুরোধ করব সবাই বসে পড়ুন, সবাই বসুন। আমাদের হাতে খুব বেশি সময় নাই। আমরা অলরেডি 11:30 বেজে গিয়েছে। ইনশাআল্লাহ জোহরের পর আমাদের প্রধান মুফাসসির আপনাদের সামনে আসবেন, আর ইনশাআল্লাহ অন্তত আসরের মধ্যেই আজকের মাহফিল শেষ করার চেষ্টা করা হবে। আয়োজকদের এটাই আশা, তাই সবার সহযোগিতা আমরা চাই। দয়া করে বসে পড়ুন। আজকের এই সার্কিট হাউস মাঠ আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই বসুন, সবাই বসুন, সবাই বসে পড়ুন। আমরা বিশাল জনতাকে অনুরোধ করছি একটু ধৈর্য ধরতে। হ্যাঁ, এই বিশাল প্যান্ডেলে যেমন পুরুষেরা, আরেকটি বিশাল প্যান্ডেলে তেমন মা বোনেরাও রয়েছেন। বন্ধুগণ, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে আমরা কথা বলবো, কথা শুনবো, কারণ কোরআন আমাদের জীবন আর পরকাল সৌভাগ্যে ভরে দিতে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমরা আমাদের জীবনের প্রতিটি বিষয়, আমাদের দুনিয়া আখিরাতের প্রত্যেকটি ব্যাপারে আল কোরআন এবং সুন্নাহর গাইড মেনে চলব, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মেনে চলব। কারণ কোরআন আল কারীমের মূল আলোচ্য বিষয় মানুষ, আমরা তথা মানুষেরা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমে মানুষ আর জিনের কথা বলেছেন, পরিচয় করিয়ে দিয়েছেন আমাদেরকে আমাদের সাথে। আর এটা এই জন্যে যাতে আমরা দুনিয়ার জীবনে সফল আর সার্থক হয়ে আখিরাতের জীবনেও সফল আর সার্থকতায় ধন্য হয়ে জাহান্নাম মুক্ত জান্নাতের চিরস্থায়ী জীবনের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন। বিশাল জনতা বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকের এই আল ইসলাহ ট্রাস্টের আয়োজনে মোমেন শাহীর এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে আমরা কোরআনকে প্রশ্ন করতে চাই। বন্ধু কোরআন, আমরা সব সচেতন মানুষেরা এই মাহফিলে এসেছি, আমরা সবাই সচেতন। তাই আমাদেরকে পরিচয় করাও সচেতন মানুষেরা কয় প্রকার হয়। আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাও মানুষের শ্রেণীভেদ। তাহলে কোরআন আল কারীম তার 2 নম্বর সূরা আল বাকারা, সূরাতুল বাকারা এর 200 নম্বর আয়াত থেকে 201, শুধু তাই না, তারপরে রব্বুল আলামিন 204, 205, 206, 207 নম্বর আয়াত, এই আয়াত আল কারীমাগুলোতে 4 প্রকার মানুষের পরিচয় করিয়েছেন। কয় প্রকার বলুন তো? 4 প্রকার মানুষের পরিচয় করিয়েছেন আল্লাহ তাআলা। যদিও রব্বুল আলামিন এই 4 প্রকার মানুষের পরিচয় করাতে গিয়ে হজের আলোচনার মাঝখানে এই 4 প্রকার মানুষের কথা আমাদেরকে জানিয়েছেন। কারণ হজ এমন একটি ইবাদত, যে ইবাদত করতে টাকা পয়সাওয়ালা, সামর্থ্যবান, যারা মানুষের সমাজে প্রভাব বিস্তার করে মানুষকে নেতৃত্ব দেয়, এমন মানুষেরাই আরাফার মাঠে হজে একত্রিত হয়। আল্লাহ তাআলা বলেছেন, হজের আলোচনার প্রাসঙ্গিকতায় তুলে ধরেছেন 4 প্রকার মানুষ। তবে এদের 2 প্রকার ভালো আর 2 প্রকার মন্দ। আজ আমাদেরকে কোরআন থেকে ঠিকানা নিয়ে ভালোর সাথে ভালো হয়ে থাকতে হবে। জনতা রাজি আছেন? আর কোরআন আল কারীম যাদের বদনাম করেছে, যাদেরকে আমাদের সাথে পরিচয় করিয়েছে, যারা দুষ্ট দুরাচারী,
যারা কাফের আর মুনাফিক তাদের থেকে আমরা সাবধান আর সতর্ক থাকব। তাই সরাসরি আল কোরআন আল কারীমে যদি চলে যাই, আমি ঠিকানা দিয়ে বলছি 2 নাম্বার সূরা আল বাকারা এর 200 নাম্বার আয়াত আল কারীমাতে আল্লাহ তাআলা প্রথম এক প্রকারের পরিচয় দিয়েছেন। যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। রব্বুল আলামিন বললেন, একদল মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে যখন চায়, দোয়া করে, এমন কি হজে যায়, উমরায় যায়, হজ আর উমরাও করে, তাদের চাওয়া, তাদের পাওয়া, তাদের কথা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ব্যবসা দাও, ক্ষমতা দাও। খালি দুনিয়া 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 চাওয়ার জন্যে কিছু মানুষ মক্কায়ও যায়, হজেও যায়, উমরায়ও যায়। আছে না নাই? বলেন আছে না নাই? রব্বুল আলামিন বললেন, একদল মানুষ কেবল দুনিয়া চায়, ওরা হলো বুকা, ওরা হলো অর্ধ শিক্ষিত, ওরা হলো মিসকিন। রব্বুল আলামিন বললেন, যারা বলে ও আল্লাহ কেবল দুনিয়া চাও, দুনিয়া চাই, দুনিয়া দাও, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাতে চিরস্থায়ী জীবনে কিছুই নাই। এবার 2 নাম্বার রব্বুল আলামিন আরেক দল মানুষকে পরিচয় করালেন। 201 নাম্বার আয়াত রব্বুল আলামিন বললেন, আর আরেক দল মানুষ আছে, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বলেন, আরেক দল মানুষ আছে যারা পৃথিবীতে জন্ম নিয়েছে, পৃথিবীকে ভুলে যায় না, কারণ পৃথিবীটা ডাকাতদের জায়গা নয়, চোর আর ডাকাতদের জন্য আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন আল কারীম নাজিল করেছেন। বিশ্ব নবীর আগে এই পৃথিবীতে নবী এবং রাসূল হয়ে এসেছিলেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার উপরে ইনজিল কিতাব নাজিল করেছেন। তার আগে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবী এবং রাসূল করে পাঠিয়েছিলেন। তার উপরে তাওরাত নাজিল করেছেন। তার আগে সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। তার উপরে জাবুর কিতাব নাজিল করেছেন। রব্বুল আলামিন
কুরআন আল কারীমের সূরাতুল আম্বিয়াতে জাবুর কিতাবকে কুট আনকুট করে জাবুর কিতাবের কথা স্পষ্ট করে উল্লেখ করে বলেছেন। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রব্বুল আলামিন বললেন, আমি জাবুর কিতাবে আমার উপদেশ লিখে দেওয়ার পরে এটাও লিখে দিয়েছিলাম, এই যে পৃথিবী, এই পৃথিবী মিরাস, এই পৃথিবী হলো উত্তরাধিকার, এই পৃথিবী হলো বিনা পয়সার মালিকানা। বাবা মায়ের বাবার ঔরস থেকে, মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেমন মিরাস পায়, ঠিক এমনি পৃথিবীটা মিরাস। দুইটি গুণ যাদের আছে, এক নাম্বার ইবাদি, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আঙ্গুল দিয়ে দেখায় বলেন কার গোলাম? যারা আল্লাহর গোলাম, পৃথিবীর মালিকানা তাদের। কে বলেছেন? শুধু তাই না, আরেকটা গুণ লাগবে, ওই গুণের নাম সালিহুন, সৎকর্ম পরায়ণ। যদিও ইবনে কাসির অনেকগুলো বিশুদ্ধ হাদিসের দলিল দিয়ে বলেছেন সালিহুন মানে লাইকুন, অর্থাৎ উপযুক্ততা থাকতে হবে। আমরা অবশ্যই পৃথিবীর মালিকানা চর্চা করার উপযুক্ততা চর্চা করছি, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তাই পৃথিবী কাদের জন্যে? আমাদের জন্যে। কাদের জন্যে? চোর আর ডাকাতদের জন্যে পৃথিবী না। তাই তো বাংলাদেশ থেকে ডাকাতরা পালিয়েছে। কে পালিয়েছে? বন্দেগান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন আল কারীমে প্রশংসা করেছেন ওই দল মানুষদের যারা দোয়া করে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি মাঝে মাঝে আটকে উঠি, যদি আল্লাহ তাআলা নিজে এই দোয়া না শিখাতেন, পৃথিবীর কোন জ্ঞানী, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির এই দোয়া শিখাতো, আরেক দল টাকা খাওয়াইয়া মৌলবী তারে ফতোয়া দিয়া পৃথিবীর বাহির করে দিত। ঠিক না বেটি? কিন্তু দোয়াটা কে শিখিয়েছেন আর পরিচয় করিয়েছেন কে? রব্বুল আলামিন নিজে পরিচয় করালেন আরেক দল মানুষ যারা দুনিয়া ভুলে যায় না। আমরা ভুলবো? বলেন দুনিয়ার কথা ভুলবেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার অংশ ভুলে যেও না। চোর আর ডাকাতদেরকে দিয়ে দিও না, বরং তাকবীর লাগাতে হবে যাতে ডাকাত পালায়া যায়। বন্দেগান, আজ থেকে 700 বছর আগে তাকবীরের ধ্বনি দিয়ে আমাদের এই ভূখণ্ডে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈনিক নিয়ে ঢুকেছিল, আর লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল। আবারও ডাকাতরা পালিয়েছে, আর যাতে ফিরে আসতে, কারণ আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই না। দুনিয়ায় হিস্সা বুঝে নিতে হবে না। এই বিশাল জনতা মুষ্টিবদ্ধ হাতে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহু আকবার, বলেন হে আল্লাহ, এই পৃথিবী
আমাদের জন্য তুমি করেছো, তাই তোমার বিধান এই পৃথিবীতে চলবে, আর কিছু না। বন্ধুগণ, রব্বুল আলামিন পরিচয় করালেন একদল মানুষ যারা দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বন্ধুগণ, বুখারী বর্ণনা করেছেন, অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত, বিশ্বনবীর দীর্ঘ 10 বছরের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে প্রশ্ন করা হয়েছে, হে আনাস, বলুন তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি কোন দোয়া করতেন? আনাস ইবনে মালিক বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তথা জীবনে সবচাইতে বেশি দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়বেন, দিনে রাতে চলতে ফিরতে সব সময় নারী পুরুষ ছেলে মেয়ে পড়বেন, জুড়ে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা শিখিয়েছেন এর অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে দাও হাসানা, আখিরাতেও দিও হাসানা, আর আগুনের আযাব থেকে আমাদের বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, যারা ওই সকল মানুষ আর এই ভাষায় দোয়া করে, দুনিয়া ভুলে না, আখিরাতও ভুলে না, একদল কেবল দুনিয়া নিয়ে থাকে, আর যারা এর বিপরীতে দুনিয়াও ভালো চায়, আখিরাতেও ভালো চায়, আগুনের আযাব থেকে মুক্তি চায়, আল্লাহ তাদের প্রশংসা করে বলেছেন, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। রব্বুল আলামিন বলেন, এরা হলো তারাই, তাদের সব পাওনা রব্বুল আলামিন বুঝিয়ে দেবেন, আর রব্বুল আলামিন হিসাব গ্রহণে বড় দ্রুত দেরি হয় না। সুতরাং যারা কেবল দুনিয়া চায়, আমরা তাদের সাথে নাই। বলেন তো, যারা দুনিয়া চায় আমরা তাদের সাথে, আমরা কাদের সাথে আছি, কোন দলে আছি? যারা দুনিয়াও চায় আখিরাতও চায়। আমরা দুনিয়ায় হাসানা চাই, আখিরাতে হাসানা চাই, আগুনের আযাব থেকে মুক্তি। বন্ধুগণ, এবার তৃতীয় আরেক প্রকার মুনাফিক, মুনাফিকদের পরিচয় আল্লাহ তাআলা করিয়েছেন সূরাতুল বাকারার 204, 205, 206 এই আয়াতে রব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় করিয়েছেন। মুনাফিকদের সাথে কেউ আছেন? মুনাফিকদের সাথে থাকা যাবে? রব্বুল আলামিন বললেন, وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ وَإِذَا تَوَلَّى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له
يتق أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد রব্বুল আলামিন বললেন, ও কুরআনের বিশ্বাসীরা শুনে নাও, তোমাদের সমাজে ডানে বামে সামনে পিছনে দেখবা মুনাফিক আছে একদল, ওরাও হজে যায় উমরাহে যায়, তাসবিহ পরে পট্টি লাগায়, যখন কথা বলে ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে যখন কথা বলে তুমি আশ্চর্যান্বিত হয়ে যাবে। শোনাবে, তোমারে শোনা দিয়া ঘাট বান্ধাইয়া দিব, তোমারে অমুক দিব তমুক দিব, কেবল উন্নয়ন 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 বলে, এমন কথা বলে কান ঝালাফারা করে দেয়, তুমিও ভুলে যাবা, চমৎকৃত হয়ে যাবা। শুধু তাই না, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার হৃদয়ে আছে বিষের বৃক্ষ, হৃদয়ে আছে নেকড়ের থাবা, আর উপর দিয়ে লাগাইছে ছাগলের চামড়া। ইবনে কাসির বলেছেন, মুনাফিক এমন উপর দিয়ে ছাগলের চামড়া, নিরীহ মানুষের আকৃতি দেখায়, আর ভিতরের মধ্যে নেকড়ের থাবা লুকিয়ে রয়েছে। মনের কথার ব্যাপারে বারবার আল্লাহ তাআলাকে সাক্ষী রাখে। আল্লাহ বলছেন, জেনে নাও, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, সে হলো সবচাইতে বড় ঝগড়াতে খারাপ। কে বললেন? বলেন কে বলেছেন? কোরআন কেবল মিলাবেন, খাফে খাফে মিলাবেন, কারণ রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, قد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون। আকল যদি থাকে, বুদ্ধি যদি থাকে, পাগল যদি না হও, তাহলে কোরআন পড়ো আর বাস্তবতার সাথে মিলাও। কার কথা? রব্বুল আলামিন ওই সকল মুনাফিক যারা দুনিয়ার ব্যাপারে অতি আশ্চর্যজনক কথা বলে, মানুষকে মুহে ফেলে দেয়, নিজের ভিতরে লুকিয়ে থাকা দুষ্টামি গোপন রাখে, আল্লাহকে সাক্ষী রাখে। আল্লাহ তাআলা তাদের চোখে আঙ্গুল দিয়ে আরেকটা পরিচয় দিলেন। রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তাওয়াল্লা। অনেক মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অর্থ করেছেন মুনাফিক যখন ফিরে আসে, কিন্তু এই ওয়াল্লা তাওয়াল্লা মানে নেতৃত্বের আসনে বসে, যখন এক্সিকিউটিভ হয় তখন কি করে? সাহা ফিল আরদি লিয়াফসিদা ফিহা, তখন সর্বশক্তি দিয়ে জমিনে সন্ত্রাস কায়েম করে আয়নাগর প্রতিষ্ঠা করে। মিলে না মিলে না মিলে না মিলে না। এই বিশাল জনতা হাত তুলে দেখান, কোরআনের কথা মিলে না মিলে না। আল্লাহ তাআলা বললেন, যখন ক্ষমতার মসনদে বসে এক্সিকিউটিভ হয়, চেষ্টা করে ফাসাদ করতে, ত্রাসের রাজত্ব কায়েম করতে, আর তাই গুম করে, খুন করে, মামলা দেয়, হত্যা করে, বেবিচার ছড়িয়ে দেয়। বন্ধুগণ, আল্লাহ তাআলা সব খুলে খুলে বলেছেন। কে বলেছেন? কে বলেছেন? রব্বুল আলামিন বললেন, ক্ষমতায় বসলে ফাসাদ কায়েম করে, চোর আর ডাকাতের স্বর্গরাজ্য কায়েম করে। এমন হয়, একটা বালিশ মাটি থেকে 5 তলা উঠতে কত হাজার টাকা লাগে? বিশাল জনতা জানে না, ভুলে গেছে। ভুললে চলবে না, ইতিহাস ভুলা যাবে। এই জাতি ছাগল কাণ্ড ভুলে গেছে, ভুললে চলবে না। যখন মুনাফিকরা
ক্ষমতার মস্তদে বসে ত্রাসের রাজত্ব কায়েম করে চোর আর ডাকাতের জয় জয়কার হয়। আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, বরং ওয়ায়ুহলিকাল